আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের আয়োজনে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং ওজন বৃদ্ধিকারী সাবুদানার একটি ডিফারেন্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর তা হলো সাবুদানার খিচুড়ির রেসিপি। আমরা সাধারণত সাবুদানা দিয়ে পুডিং কিংবা সাবুদানার পায়েস তৈরি করে বাচ্চাদেরকে খাইয়ে থাকি, কিন্তু প্রতিদিন বাচ্চারা একই খাবার খেতে চায় না। আবার অনেক বাচ্চারাই মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে না। তাদেরকে যদি এইভাবে সাবুদানার খিচুড়ি রান্না করে খাওয়ানো যায়, তাহলে কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে, তাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে। তো এজন্য প্রথমেই আমি এখানে পরিমাণ মতন সাবুদানা নিয়ে নিচ্ছি। যে পরিমাণে সাবুদানা নিয়েছি সেই পরিমাণে মুগের ডাল নিয়ে নিচ্ছি। আপনারা এখানে আপনাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ডাল এবং সাবুদানার পরিমাণটা কমিয়ে এবং বাড়িয়ে ব্যবহার করবেন। এরপরে পানি দিয়ে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে কিছুটা পরিমাণে পানি দিয়ে 30 মিনিটের মতন ভিজিয়ে রেখে দিচ্ছি। এতে করে সাবুদানা এবং ডাল ভিজে নরম হয়ে আসবে এবং রান্না করতে সময় কম লাগবে। এরপরে আমি এখানে এইটুকু পরিমাণে গাজর নিয়েছি। গাজরগুলোকে যে দেখুন এরকমের ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আরও নিয়েছি ফুলকপি এবং মিষ্টি আলু। সবশেষে নিয়েছি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি। তো এরপরে চলে আসলাম চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন, কেননা ঘিতে রয়েছে গুড ফ্যাট, যা বাচ্চাদের ওজন এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। ঘিটা গলে আসার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি, অর্থাৎ পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এই পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা মুগের ডাল। একটু নেড়ে চেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে আসলে খুব বেশি ঝাল হবে না, সামান্য একটু ঝাল হবে, তবে আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন, একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে। এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। 1 বছরের নিচের বাচ্চাদের খাবারে লবণ ব্যবহার করা যাবে না। আর যারা লবণ ছাড়া একেবারেই খাবার খেতে পারে না, সেই সকল বাচ্চাদের ক্ষেত্রে সামান্য পরিমাণে লবণ অ্যাড করতে পারেন। তো যাই হোক, ঘন ঘন নেড়ে চেড়ে এগুলোকে একটু ভেজে নিয়েছি। যখন সবজির মধ্যে থাকা কাঁচা গন্ধটা চলে যাবে, এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন পানি। আমি এখানে 2.5 কাপ পানি ব্যবহার করছি। এবার নেড়ে চেড়ে দিয়ে সবকিছু খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ডাল এবং সবজি খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। ফিরে আসলাম 20 মিনিট পরে, আর এরই মধ্যে কিন্তু ডাল এবং সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন, এখন একটা আলু ম্যাশারের সাহায্যে আমি এগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছি। একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে ম্যাশ করে দিবেন, আর যারা একটু চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে ম্যাশ না করলেও হবে, যেহেতু সবজিগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এই তো খুব ভালোভাবে সবজি এবং ডাল ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে সাবুদানা দিয়ে দিচ্ছি, তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে সাবুদানাগুলো সেদ্ধ করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু একটু পর পর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিতে হবে, আর পানির পরিমাণটা কতটুকু আছে সেটা চেক করে নিতে হবে। কিছুক্ষণ পরে ফিরে আসলাম। মাঝে কিন্তু 2 থেকে 3 বার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি। আর এই তো সাবুদানাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই সাবুদানার ঘনত্বটা যেরকমের রয়েছে আমি সেভাবেই চুলা থেকে নামিয়ে নিব, কেননা এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে আসবে। এই তো বাচ্চাদের জন্য তৈরি হয়ে গেল খুবই পুষ্টিকর এবং মজাদার সাবুদানার খিচুড়ি রেসিপি।
সাবুদানা সাধারণত সরল শর্করা জাতীয় খাদ্য। এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, এছাড়াও প্রোটিন, ফাইবার, ভিটামিন ও খনিজ লবণ থাকে। এটি সরল শর্করা জাতীয় খাদ্য হওয়ায় বাচ্চারা খুব সহজে হজম করতে পারে। তাই আপনারা এই সাবুদানা 6 থেকে 7 মাসের পর থেকেই বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর এইভাবে সাবুদানার খিচুড়ি রান্না করে আপনারা সকালে, দুপুরে কিংবা রাতের প্রধান খাবার হিসাবে বাচ্চাকে দিতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।